তৃণমূলের চরম ধাক্কা। 20 জন টিএমসি সাংসদদের সই নিয়ে স্পিকারকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন কাকলি। বিজেপিতে যোগ দিচ্ছেন না, এনডিএতে যোগ দেবেন তারা জানিয়ে দিলেন। দলের এত বড় ভাঙন সইতে পারবেন তো মমতা? তিল তিল করে তৈরি করা নিজের দলের লোকেরাই কি তাহলে বেইমানি করলো? রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চার জন্ম দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার স্পিকারকে পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। সূত্রের খবর, ওই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তারা বিজেপিতে যোগ দিতে চান না, তবে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ এর অংশ হিসেবে কাজ করতে আগ্রহী। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের একটি পৃথক সংসদীয় ব্লক গঠন করে এনডিএ এর সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে চিঠিতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রস্তাব গৃহীত হলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের বর্তমান সংসদীয় দল কার্যত ভেঙে যেতে পারে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। তবে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত না থাকায় তার হাতে সরকারি চিঠি তুলে দেওয়া সম্ভব হয়নি। তিনি অন্য একটি রাজ্যের সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে, আর সেই কারণে চিঠিটি স্পিকারের দফতরে জমা দেওয়া হয়েছে। এদিকে কাকলি ঘোষ দস্তিদার কিভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসেবে এই চিঠি জমা দিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। সম্প্রতি দলীয় সিদ্ধান্তে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কাকলির দাবি লোকসভার রেকর্ডে এখনো এই পরিবর্তন নথিভুক্ত হয়নি, কারণ এর মধ্যে কোনো অধিবেশন অনুষ্ঠিত হয়নি। আর সেই কারণেই তিনি নিজেকে এখনো মুখ্য সচেতক হিসেবেই দাবি করে চিঠি জমা দিয়েছেন। সবচেয়ে বেশি জল্পনা তৈরি হয়েছে চিঠিতে কারা সই করেছেন তা নিয়ে। লোকসভায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ রয়েছেন। কাকলি ঘোষ দস্তিদারের দাবি তাদের মধ্যে 20 জন এই চিঠিতে সমর্থন জানিয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। দলীয় সূত্রে যাদের নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, অসিত মাল, জগদীশ বসুনিয়া, এছাড়াও কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, শতাব্দী রায়, জুন মালিয়া, সাজদা আহমেদ, বাপি হালদার, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান। তবে এই তালিকা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম সরকারি ঘোষণা হয়নি। চিঠি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান আলোচনা। তৃণমূল নেতৃত্বের তরফে এখনো এই বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া সামনে না এলেও ঘটনা প্রবাহ আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন নজর স্পিকার এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।